আপনাদের এখানে পজিটিভ রক্তধারী কারা কারা আছেন? পজিটিভ রক্তধারী মানে এ পজিটিভ, বি পজিটিভ। মাশাআল্লাহ, হাত নামান, অলমোস্ট 95%। এখন আপনাদেরকে একটা খবর দেই, নেগেটিভ রক্তধারী যে মেয়েরা আছে, পারতপক্ষ চেষ্টা করবে আপনারা তাদেরকে বিয়ে না করার। মানে এটা কি আমি এমনি এমনি বলতেছি? আপনারা তো বিজ্ঞানের ছাত্র না সবাই। পজিটিভ রক্তধারী ছেলেরা যদি নেগেটিভ রক্তধারী মেয়েকে বিয়ে করে, বিয়ের পরে প্রথম সন্তানে কোনো সমস্যা হবে না, দ্বিতীয় সন্তান থেকে তার দেখবেন যে ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস নামের একটা রোগ হবে বাচ্চার, ভয়ঙ্কর রোগ। হাইড্রোপস ফিটালিস হবে, তার হার্টের মধ্যে পানি জমবে, লাংসে পানি জমবে ওই বাচ্চার, ব্রেইন এমন বেশি রক্ত ভাঙা শুরু হবে ওই বাচ্চার, তার জন্ডিসের মাত্রা এত বেড়ে যাবে, ব্রেইনের মধ্যে পর্যন্ত জন্ডিস চলে যাবে। কার্নিকটেরাস বলে, কার্নিকটেরাস, মানসিক ভারসাম্যহীন হয়ে যাবে ওই বাচ্চা, খিঁচুনি দিবে, অজ্ঞান হয়ে যাবে, কমাতে চলে যাবে, মারা পর্যন্ত যায়, এবং ওই বাচ্চার খুব একটা প্রোডাক্টিভিটি থাকবে না। তো এটা থেকে কি মানে যারা বিয়ে করে ফেলছে, ধরেন বিয়ে করে ফেলছে পজিটিভ রক্তধারী ছেলে, নেগেটিভ রক্তধারী মেয়ে, তাহলে তাদের উপায়টা কি? উপায় আছে। ওই দ্বিতীয় বাচ্চা যখন পেটে চলে আসবে তখন 28 সপ্তাহে একটা ভ্যাকসিন দিতে হয়, এবং বাচ্চা হওয়ার 24 ঘন্টার মধ্যে একটা ভ্যাকসিন দিতে হয়। তাহলে আল্লাহ চাহে তো সে অনেকটা সেফ গার্ডে থাকবে। তবে যেহেতু বিয়ের আগে একটা অপশন আছে, আপনার সম্ভব হলে এটা একটু এড়িয়ে চলবেন। আর নেগেটিভ রক্তধারী যে ছেলেরা আছেন, আপনারা যাকে ইচ্ছা বিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আর অপরদিকে পজিটিভ রক্তধারী যে মেয়েরা আছে, তারাও যাকে খুশি বিয়ে করতে পারে, কিন্তু নেগেটিভ রক্তধারী মেয়েদের এই সমস্যা। পজিটিভ রক্তধারী ছেলে, নেগেটিভ রক্তধারী মেয়ের বিয়ে হলে এই সমস্যাটা হয়। আচ্ছা, ত্বক ফর্সাকারী ক্রিম, এটা ব্যবহার করে না অনেকে? আপনাদের ক্যাম্পাসে করে? এই ত্বক ফর্সাকারী ক্রিম না, দয়া করে মা বোনেরা করবে না। যারা পর্দার অন্তরালে আমার কথা শুনছেন, ত্বক ফর্সাকারী ক্রিমের মধ্যে স্টেরয়েড দেয়, বিটামিথাসন, হাইড্রোকর্টিসন। তো এই ধরনের স্টেরয়েড তার ইমিউনিটিটাকে ফল করে, ইমিউনিটি তার থাকে না, এবং ওইখানে মার্কারি থাকে, তার দেখা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তার নার্ভগুলো ড্যামেজ হয়ে যায়, তার কিডনি পর্যন্ত ড্যামেজ হয়। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা, এখানে হাই ডোজে খুব বেশি মাত্রায় হাইড্রোকুইনোন নামে একটা উপাদান দেয় এই ত্বক ফর্সাকারী ক্রিমগুলোতে। তখন কিছু সময়ের জন্য সে যতদিন এই ক্রিমটা দেয় তাকে উজ্জ্বল দেখে, ফর্সা দেখায়, কিন্তু এখানে বেশি পরিমাণে হাইড্রোকুইনোন দেওয়াতে আমাদের ত্বকের মধ্যে যে একটা উপাদান আছে মেলানিন, যেটা আপনাকে সূর্যের যে ক্ষতিকর রশ্মি থেকে আপনাকে প্রোটেকশন দিচ্ছে, এই মেলানিনটা আর ক্ষরণ হয় না। মেলানিন ক্ষরণ বন্ধ করে দিলে যে কাউকে উজ্জ্বল দেখাবে, ফর্সা দেখাবে। মেয়েরা তো বুঝে না, তারা ত্বক ফর্সাকারী ক্রিম দিচ্ছে, দেখাচ্ছে অনেক ফর্সা দেখাচ্ছে, কিন্তু যখনই এই ক্রিম সে দেওয়া বন্ধ করবে, কিছুদিন পর তার রিবাউন্ড হাইপার পিগমেন্টেশন হবে। রিবাউন্ড হাইপার পিগমেন্টেশন মানে মেলানিন ক্ষরণ তখন অনেক পরিমাণে বৃদ্ধি পায়। যখন খুব বেশি পরিমাণে মেলানিন বৃদ্ধি পায়, তখন তার এখানে মেস্তা হয়, কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে, যেটা নির্মূল করা খুবই দুরূহ ব্যাপার। এই জন্য বলতেছি, যে কোনো ছেলে হোক মেয়ে হোক, আপনারা যদি মুখে কোনো কিছু দিতেই চান, আলু পেস্ট করে সেটা দিবেন। আলু, কাঁচা আলু একদম কুচি কুচি করে কেটে ওটা ব্লেড করে ওইটা দিয়ে রাখবেন। যদি সম্ভব হয় সপ্তাহে 2-3 দিন নেবেন, দেখবেন যে ইনশাল্লাহ স্কিনটা আপনার ভালো থাকবে। স্ট্রোক, আল্লাহ মাফ করুক, কারো বাসা যদি স্ট্রোক কারো হয়, স্ট্রোক, এটা কিভাবে বুঝবেন? এই লক্ষণটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট। স্ট্রোক হইলে দেখবেন যে সাডেন আনকনসাস, হঠাৎ অজ্ঞান হয়ে গেছে ওই রোগীটা, তার মুখটা একটু বেঁকে গেছে, তার দেখবেন যে প্রেশারটা একটু বেশি হয়ে গেছে। প্রেশার যদি মাপতে না পারেন সমস্যা নেই, এবং তার মুখের মধ্যে সে খাবার ধরে রাখতে পারবে না, খাবার বা পানি সে গড়ায় গড়ায় পড়বে, এই ধরনের যদি, এবং এক পাশ দুর্বল হয়ে যাবে, যে কোনো শরীরের এক পাশ, হাত অথবা পা দেখবেন তার অবশ, কাজ করতেছে না। এই লক্ষণগুলো প্রকাশ পেলে আপনারা বিলম্ব করবেন না, দয়া করে হাসপাতালে নিয়ে যাবেন। কারণ প্রথম 4.5 ঘন্টায়, এটাকে বলা হয় গোল্ডেন আওয়ার, প্রথম 4.5 ঘন্টা যদি নিয়ে যাওয়া যায়, সিটি স্ক্যান করে পরীক্ষা নিরীক্ষা করে তার চিকিৎসা দিলে, আল্লাহ চাহে তো তার যে ব্রেইনের যে নার্ভগুলো, সেলগুলো যে ড্যামেজ হচ্ছে, স্ট্রোক হইলে প্রতি মিনিটে 19 লক্ষ করে সেল ড্যামেজ হয়, পার্মানেন্ট লস। ব্রেইনের যে কোষটা লস হয়ে যাচ্ছে সেটা পার্মানেন্ট লস, এটা আর ব্যাক করবে না, ফেরাইতে পারবেন না। তার মানে সময়টা খুবই ইম্পর্টেন্ট। এরকম যদি কোনো রোগী পান, বাসা যদি আল্লাহ মাফ করে কারো হয়, দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন। হিজামা, হিজামা এটা আমি আসলে জানতাম না, হাদিস পড়ে জানছি যে রোগ ব্যাধি নিয়ে যে অধ্যায়টা আছে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সর্বোত্তম চিকিৎসা পদ্ধতি হচ্ছে শিঙ্গা লাগানো। তো শিঙ্গা লাগানো আমি ওই সময় বুঝতাম না, পরে দেখতেছি শিঙ্গা লাগানো হচ্ছে হিজামা করা। এই এখন এত বেশি দেখেন ডাক্তারের পিছনে টাকা নষ্ট,
এত টেস্ট, এত ওষুধপত্র খেতে হয়, এটা লাগবে না। আপনার বছরে একবার দুইবার করে হিজামা করাবেন। আমার নিজের মাথা ব্যথা প্রচণ্ড ছিল, আমি আগে ফুটবল খেলতাম, প্রচুর হাঁটু ব্যথা করতো। একটা সেশন নিয়েছি হিজামার। হিজামা যদি কেউ সত্যিকার অর্থে ভালো মতো হিজামাটা করাইতে পারে, হিজামা থেরাপি যদি ভালো হয়, আপনি হিজামা করালে ইনশাআল্লাহ আপনার মাথা ব্যথা থাকবে না। হাঁটু ব্যথা, কোমর ব্যথা, মানে শরীরের যে কোনো জয়েন্টে জয়েন্টে ব্যথার জন্য এটা একটা মারাত্মক রেজাল্ট, ভীষণ কার্যকরী মাশাআল্লাহ। শুধু তাই না, এটা মানে অসংখ্য রোগ থেকে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনাকে মুক্তি দেবে। কারণ হিজামাতে কি হয়, আমাদের এই যে দূষিত রক্তগুলো আমরা বের করতে পারি না, ওই দূষিত রক্তগুলোকে চামড়ার ভিতরে যেগুলো জমে থাকে এই রক্তগুলোকে বের করে নিয়ে আসে, যেগুলো টক্সিক, যেগুলো একদম বিষাক্ত, এই রক্তগুলোকে বের করলে এবং রক্তের সঞ্চালনটা ঠিক থাকে আমাদের বডিতে। একটা কথা সবসময় মনে রাখবেন, জীবন্ত রক্তে, চলন্ত রক্তে কখনো রোগ ব্যাধি বাসা বাঁধতে পারে না। এই জন্য হিজামা আপনারা করার চেষ্টা করবেন। তো আমাকে এখানে বলা হয়েছে হতাশা এবং স্ট্রেস ম্যানেজমেন্ট নিয়ে কথা বলার জন্য। দেখেন, মানুষ যখন বিপদে পড়ে বা সামনে একটা বিপদ ঘটবে, সে আশঙ্কা করছে, এটা নিয়ে কিন্তু তার মূলত হতাশা কাজ করে। কিন্তু আমাদের মমিন বান্দাবান্দির এই বিপদের সময় অধৈর্য হয়ে হতাশ হওয়া, এটা একটা নিরুৎসাহিত করা হয়েছে। এটা একটা গুনাহের কাজ বলতে পারেন আপনি। হতাশ হওয়া যাবে না। আপনি যদি হতাশ হন, কোনো মানে সামনে একটা বিপদ ঘটবে, বিপদ ঘটে গেছে, আপনি হতাশ হইলে আপনি এখান থেকে বের হতে পারবেন না, বরঞ্চ বিপদকে আরো ঘনীভূত করবেন। একটা বিপদ আরো শাখা প্রশাখা গজায়, আরো অন্য বিপদ ডেকে আনবে। এই সময় আমাদের জন্য নির্দেশনা দেওয়া আছে, বিপদ যদি কারো চলে আসে বা সামনে একটা বিপদ ঘটবে, আপনাদের মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা ঠান্ডা রেখে চিন্তা করতে হবে যে এই বিপদ থেকে কীভাবে বের হওয়া যায়। এবং ইসলামিক যে তরিকা, সেটা হচ্ছে ব্রেনকে ওই সময় কাজে লাগাইতে হবে। ব্রেনকে কাজে লাগিয়ে ব্রেন যে চিন্তা করছে ওই অনুযায়ী শরীরটাকে কাজে লাগাই দিবেন এবং মনে মনে জিকির করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ তাআলাই দেখবেন ইনশাআল্লাহ বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে। বিপদে হায় হুতাশ করে কখনো বিপদ থেকে আপনি উদ্ধার পাবেন না, কেউ পায় নাই, আপনিও পাবেন না। এই বিপদের মধ্যে যে ভয়, এই যে একটু অ্যাংজাইটি ফিল হয়, হতাশ লাগে যে কি হবে, এটা শয়তান ভিতরে ঢুকায় দেয়। আপনি আল্লাহর যে রহমত, এই আল্লাহর যে রহমতের যে একটা হচ্ছে আশা ভরসা, সেই জায়গা থেকে আপনি দূরে সরে নিরাশার জায়গায় আপনি আশ্রয় নিয়েছেন। শয়তানকে শয়তানকে ভয় ঢুকে দিচ্ছে, আপনি মনে করতেছেন এখান থেকে কীভাবে উদ্ধার পাবো। অথচ আপনি যদি আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর কাছে জিকির করে এখান থেকে বের হওয়ার জন্য উপায় বের করতেন, দেখতেন যে আপনার ওই বিপদটা নিয়ন্ত্রণে থাকতো এবং আল্লাহ তাআলা দেখবেন এখানে বিপদ থেকে উদ্ধারের জন্য একটা পথ বের করে দিতেন ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা সম্পর্কে আপনি যে ধারণা পোষণ করবেন, আল্লাহ তাআলা কিন্তু আপনার সাথে সেই ব্যবহারই করবে। আল্লাহকে নিয়ে আপনি যে চিন্তা করবেন, আল্লাহ আপনার সাথে সেরকম করে ট্রিট করবে। কাজেই যে কোনো বিপদ আপদ যদি ঘটে যায় বা ঘটছে বা সামনে ঘটতে পারে, কখনো হায় হুতাশ করবেন না। কারণ আল্লাহ তাআলা কিন্তু মানুষকে ক্ষুধা, তার জীবন, ফল ফসল, এগুলো দিয়ে কিন্তু পরীক্ষা করবে। বিভিন্ন ক্ষয়ক্ষতি করে মানুষকে পরীক্ষা করে যে তার ইমানটা কতটা মজবুত। এই সময় যদি আপনি হায় হুতাশ করেন, আপনি ফেল।